নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম কুমড়োর ধোকা কারি রেসিপি নিয়ে। আমি আগেও একটা কুমড়োর ধোকা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, আপনাদের খুবই পছন্দ হয়েছে। তো ভাবলাম আরেকটা ধোকা শেয়ার করি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন শুরু করা যাক। আমি এক টুকরো কুমড়ো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই কুমড়োটাকে গ্রেট করে নিতে হবে। কুমড়োটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, ভাবছিলাম কি করব। তাই ভাবলাম ধোকাটা তৈরি করি আর আপনাদের সাথেও শেয়ার করি। এমন কিন্তু হয় অনেক বাড়িতে কেউ কুমড়ো পছন্দ করে না বা পড়ে থাকে, কি করব ভেবে পাই না। এইভাবে চট করে রান্না করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। কুমড়োটাকে সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি, এক সাইডে রেখে দেব। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। ডালটা বেশ নরম হয়ে গেছে। এখন এই ডালটাকে আমি মিক্সচার জারে দিয়ে দেব। ডালটা সম্পূর্ণ আমি মিক্সচার জারে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব 1/2 ইঞ্চি পরিমাণে আদা কুচি, আর দেব 3টে কাঁচা লঙ্কা। মিহি করে অল্প জল দিয়ে বেটে নিতে হবে। জলের পরিমাণটা খুব বেশি দিলাম না। মিহি করে বেটে নিয়েছি, দেখুন ঠিক এইরকম মিহি করে বেটে নিতে হবে। এখন এই ডালটাকে আমি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। আর মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানটা দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হিংটা অবশ্যই দেবেন। হিং দিলে খেতে খুবই ভালো লাগে। 1/2 চামচ গোটা মৌরি দিলাম। 1/2 চামচ দেব কালো জিরে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1/2 চামচ চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা স্কিপ করবেন না। আর কুমড়োগুলো এখানে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি এক সাইডে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে খুন্তি দিয়ে ছড়িয়ে নিতে হবে। তাহলে ডাল আর কুমড়োর পেস্টটা কিন্তু কড়ার গায়ে খুব বেশি আটকে যাবে না। এখানে আমি ডাল আর কুমড়োর পেস্টটা দিয়ে দিলাম। এবার দ্রুত এটা নাড়তে হবে। এটা নাড়তে রান্না করে নিতে হবে। খুন্তি চালানো বন্ধ করা যাবে না। এটা তৈরি হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার এটা ডোয়ের আকৃতি হয়ে যাচ্ছে আর কড়ার গা থেকে ছেড়ে আসছে। তার মানে বুঝে নিতে হবে যে আমার ধোকাটা কিন্তু রেডি হয়ে গেছে। একদম কড়ার গা থেকে উঠে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি রান্না করেন বুঝতে পারবেন। আমি নামিয়ে নেব এবার ধোকাটাকে নামিয়ে আমি আগে থেকেই থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম। এবার থালার মধ্যে এই গরম অবস্থাতেই তাড়াতাড়ি ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা করা যাবে না, না হলে কিন্তু এটা শেপ দেওয়া যাবে না। আমি একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। দেখুন চৌকো মতো একটা শেপ দিয়ে নিয়েছি। এবার ধোকাটাকে ঠান্ডা করে নেব। ধোকাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। একটা মিক্সচার জারের মধ্যে 1/2 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। আর দেব 2টো টমেটো। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো হয়। দিয়ে দেবো 1/2 ইঞ্চি পরিমাণে আদা। আর দেব 5টা কাঁচা লঙ্কা। এবার এটা মিহি করে পেস্ট করে নেব। দেখুন মিহি করে পেস্ট আমি রেডি করে নিয়েছি। আর এদিকেও ধোকাটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি 10 মিনিট ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। এবার ধোকাটাকে কেটে নেব। আমি ধোকাগুলো একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। আমার বাড়িতে সদস্য কম, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন ধোকাগুলো। আর অবশ্যই থালার মধ্যে তেল মাখিয়ে দেবেন, না হলে কিন্তু ধোকাগুলো উঠতে চাইবে না। দেখুন ধোকাগুলো কিন্তু আমি খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। এবার গ্যাসে কড়াই বসিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেহেতু ধোকাগুলো ভাজবো। আর তেলটা কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম করে গ্যাসটা কমিয়ে তারপরে ধোকাগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর ধোকা কিন্তু খুব বেশি দেবেন না, অল্প অল্প করে দিয়ে ধোকাগুলো ভাজবেন, না হলে কিন্তু ধোকাগুলো উল্টানো যায় না। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এভাবে উল্টে পাল্টে
আমি ধোকাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ধোকা কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না, সুন্দর মতো ধোকাগুলো উল্টানো যাচ্ছে। উল্টে পাল্টে আমি ধোকাগুলো বেশ সুন্দর কালার করে ভেজে নিয়েছি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়। আর এই ধোকাগুলো কিন্তু আপনারা সন্ধেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন, বা গরম ভাতের সঙ্গে এরকম ধোকা থাকলে কিন্তু আর কিছু লাগে না। ধোকাগুলো খুব সুন্দর কালার করে ভেজে তুলে নিচ্ছি। আর আমার সব যা ধোকা আছে সবগুলোই আমি কিন্তু একইভাবে ভেজে নেব। সেটা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। দেখুন এখানে আমি সব ধোকাগুলো ভেজে নিয়েছি, একটা ধোকাও কিন্তু আমার ভেঙে যায়নি। এবারে কড়াইতে যেটুকু তেল আছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, ছোট্ট একটা তেজপাতা দিলাম, আর একটা ছোট এলাচকে আমি থেতো করে নিয়েছি খুব ভালো করে, এলাচটাকেও দিয়ে দিলাম। মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন পেস্ট করা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জলও আমি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেবো ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলার সব কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা খুব ভালো করে কষানো হয়। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেলটা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, বা আপনারা যেমন ঝোল পছন্দ করেন তেমনই জল দেবেন। এবার এই জলটাকে আমি মিনিট 2-3 ফুটিয়ে নেব। 3 মিনিট মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই চেক করে নেবেন লবণ মিষ্টিটা কেমন আছে, কম থাকলে দিয়ে দেবেন। এবার আমি সব ধোকাগুলো এখানে দিয়ে দেব। আর ধোকাগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবেন না, 2-3 মিনিট মতো ফোটাবেন। ধোকাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। কিন্তু কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিচ্ছি না, গোটাই দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট আমি ফুটিয়ে নেব। ধোকাগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ধোকাগুলো কিন্তু আমার একদমই রেডি হয়ে এসছে। তবে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব, সামান্য পরিমাণে। আর যেহেতু নিরামিষ রান্না, অল্প একটু ঘি অ্যাড করে দিলাম। খুব ভালো করে গরম মশলার ঘিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমার ধোকা। কুমড়োর ধোকাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।